আসলে বাচ্চাদের জন্য খেলার আর বাচ্চারা বিকাল টাইমে যেটা মানে টাইম এক্সপেন্ড করতে চায় ওটা এখানে করার জন্য। স্বপ্নতরী জাহাজ ও শিশু পার্ক পর্যটন নগরী কক্সবাজারের রামুতে যাত্রা শুরু করেছে নতুন এই বিনোদন কেন্দ্রটি, যেখানে প্রতিদিনই বাড়ছে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়। আমার থেকে খুব ভালো লাগছে এবং সবাইকে দেখে এখানকার ব্যবস্থাপনা আমার খুব মুগ্ধ করেছে আমাকে। অনেক সুন্দর লাগে এই জায়গাটিতে। আসলে একদিকে পাহাড়ের উপরে এই পার্কটি, অন্যদিকে হচ্ছে অনেক গাছপালা রয়েছে, চারদিকে অনেক গাছপালা রয়েছে। এই দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। 2022 সালে এই পার্ক নির্মাণের উদ্যোগ নেয় রামু উপজেলা প্রশাসন। পার্কটি পরিচালনা করতে 20 বছরের জন্য বেসরকারি প্রতিষ্ঠান আরজে এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে। শিশুদের জন্য যেমন রয়েছে নানা আয়োজন, তেমনি পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে চমৎকার কিছু পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। বাহ্যিক যে অবকাঠামো সবগুলো আমরা করেছি এবং সামনে আমাদের প্ল্যান আছে যে আমরা আপনার একটা নাগরদোলা দেব, একটা ট্রেন দেব, তারপর একটা সুইমিং পুল করব, তারপর একটা স্লিপার করব আর কি, যে পাহাড় থেকে নিচে চলে যাবে। আর পাশাপাশি আমরা যেহেতু কক্সবাজার সব কিছু বিচকেন্দ্রিক, আমরা চাচ্ছি যে পাহাড়ের সাথে কিছু ইকুড টাইপ কটেজ করব, যাতে গ্যাসটা সাগরের পাশাপাশি পাহাড়ে এসে যাতে কী করতে পারে, অবকাশ করতে পারে। রামু উপজেলার রশিদনগরে গড়ে তোলা এই পার্ক ঘিরে আছে সবুজ প্রকৃতি, উঁচু পাহাড় আর বাহারি ফুলের বাগান। পার্কের পাহাড় চূড়ায় রয়েছে জাহাজ আকৃতির 75 ফুট দীর্ঘ ও 4 তলা বিশিষ্ট স্বপ্নতরী, যার নির্মাণশৈলী নজর কেড়েছে পর্যটকদের। যে কোনো স্থানে ঘুরতে গেলে নিরাপত্তার কথা চিন্তা করেন পর্যটকরা। এই পার্কের নিরাপত্তা ব্যবস্থা কেমন? সারাটা দিন আমরা নিরাপত্তা দিই। এখানে আপনার কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু হয় না। তোর না থাকলেও আমি ট্রেনিং থাকতাম আনসার ডিপার্টমেন্টের 97 বেসের, বুঝছেন, A to Z পর্যন্ত আমার আছে, বুঝছেন। আমি যদি সব করতে না পারি, আমার প্রশাসন আছে, ঋণ দিলে মাত্র চলে আসবে। শিশু পার্কের পরিসর বাড়ানো গেলে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। পর্যটক ও দর্শনার্থীদের জন্য সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি।